নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে দিদিভাই তুমি প্রতিদিন লাইফস্টাইলটাকে শেয়ার করো না। তো ভাবছি আজকের থেকে আমি লাইফস্টাইলটা শেয়ার করব, যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন যে আমরা টাইলস লাগিয়েছি, তো টাইলসের এত নোংরা প্রয়োজন প্রতিদিন পড়ে, প্রতিদিন তো দেখানো আপনাদেরকে সম্ভব হয় না। তো রেগুলার আমি 2-3 বার করে ঝাড় দিই, এত নোংরা পড়ে গাছ থেকে। ওই সাইডটা তো ফাঁকা আছে। চলুন তাহলে ধীরে ধীরে আমি এদিকে মুছতে থাকি। আর আমাদের বারান্দাটা না বিশাল বড়, ভাবছিলাম আমরা এখানে একটা রুম করব। তো যেহেতু আমাদের চারপাশে ফুলের গাছ বাগানে ভর্তি, যেহেতু অনুষ্ঠান করা খুবই অসুবিধা, তো এর জন্য ধনের বাবা বললো যে না আমরা রুম করব না, যেহেতু আমাদের লোকজনও কম। তো এটা আমাদের খোলাই থাক, অনুষ্ঠান হলে মোটামুটি 4-5টা এখানে ডাইনিং বসবে, লোকজনকেও খাওয়ার টাওয়ার দিতে পারবো। এত বড় বারান্দাটা দেখতে যেরকম সুন্দর, চারপাশটা খোলামেলা, খুবই ভালো লাগে, কিন্তু মুছতেও খুবই কষ্ট হয়। আর সারাদিন এত ব্যস্ততা, এত কাজের পর যখন এই কাজটি মাকে আবার করতে হয়, তখন কিন্তু আবার ভারী মুশকিলে পড়ে যায়। আর আপনাদের এর জন্য কিন্তু আমরা সমস্ত কিছু দেখাতে পারি না। তো যাই হোক, এখন আসি একটা বিশেষ কারণেই আমি ভয়েসটা দিচ্ছি। আমাদের গতকাল আমরা সমস্ত কাজ কমপ্লিট করে আমরা সন্ধ্যার সময় যখন একটু বাড়ি থেকে বেরোবো, যে একটু ঘুরে আসি, চারপাশটা দেখে আসি, যেহেতু সারাদিন ঘরের ভিতরে, হঠাৎ না আমরা আওয়াজ পেলাম যে ভীষণ লোকজন যাচ্ছে। তখন রাহুল কোকো বলে যে অ্যাক্সিডেন্ট নাকি হয়ে গেছে এখানে। তো আমরা দেখতে গেলাম, যে দেখি কীরকম অবস্থা। দুজন আসছিল বাইকে, সম্ভবত দুজন, আর একজন বড় গাড়ির ড্রাইভার ছিল। এবার দুজন তো কেটিএম বাইক চালাচ্ছিল, এতটা স্পিডে ছিল। এবার ডাম্পার নাকি ওনাদের একদম পিছিয়ে লেগে চলে যায়, ডাম্পারটা তো চলে গেছে। এবার পরবর্তী যে একটা গাড়ি আসে, ওই গাড়িটা আবার আটকে দেয় ওনারা, ওই গাড়িটা থেকেই উনি ছিটকে চলে যায়। এবার এত মাথায় রক্ত ছিল, এত অবস্থা খারাপ ছিল। একটা দাদার দুইজন ছিল, একটা দাদার মাথা থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে মাথা থেকে, আর একটা দাদার পাটা একদম পায়ের অল্প একটু জায়গা, পুরো পাটা না, অল্প একটু জায়গা পুরো একদম নেই, হাড়টা সব মনে হয় বেরিয়ে গেছে, এরকম অবস্থা ছিল কালকে। এরকম এত বাজে অবস্থা হয়েছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেন। ওনারা এখন ভর্তি আছে। এবার আমাদের এখানে না, যোগাযোগ সূত্রে খবর পাওয়া যায় যে ওনারা হয়তো ওই দোলং মোড়ের এখানেই বোধহয় বাড়ি হবে। এবার আমাদের এখানে আমরা জানি না যে এখন কী পর্যায়ে আছে, তবে খুব সিরিয়াস অবস্থা ছিল। আর গাড়িটা বুঝতে পারছেন, ডাম্পার যদি লাগিয়ে দিয়ে কীরকম অবস্থা হয়। এবার আমরা এখনও সকালবেলা কোনো খবর পাইনি যে ওনারা এখন কীরকম আছে। এবার আমরা কেউই চিনি না, তাহলে খবরটা নেওয়া যেত। তো এটাই বলার জন্য আমি ভয়েসটা দিলাম। তো যাই হোক, ভগবান কাছে প্রার্থনা করছি, আপনারাও করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যাই হোক, মা এখানে সমস্ত কিছু মুছে নিচ্ছে। আমি লেপা মোছা লাগাইছি। তো ওটি আমার ভাগনা ছিল। তো যাই হোক, মা সমস্ত কাজ সেরে নিয়েছে, এখন বাকি কাজ করবে। আমরা আপনাদের বলি যে আমাদের এখানে এই ঘুঘু পাখিগুলো সবসময় অনবরত আওয়াজ পান ব্যাকগ্রাউন্ডে। এবার দেখুন, এখানে বাসা বেঁধেছে। আমার মনে হচ্ছে যে ডিমও হয়তো দিয়েছে। অনেক দূর থেকে ভিডিও করছি, এর জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো যাই হোক, একে আর ডিস্টার্ব করবো না। কোনোদিন যদি বাচ্চার আওয়াজ পাই তাহলে আপনাদের দেখাবো। আর এখানে দেখুন, এই পঞ্চজবাটা, থোকা জবা বলতে পারেন, পঞ্চজবা না, এটা ফুটছে এখানে, কত সুন্দর লাগছে দেখতে। আর ওই জবাগুলো তো এখন ফুটছে, ধীরে ধীরে এখানে। আর ডালিয়াগুলো কিন্তু অনবরত এখনও ফুল দিয়েই চলেছে, করিয়ে এসেছে। আমি ভেবেছি মনে হয় কমাস থাকবে। আর এখানে একটা বিট কালারের গোলাপ আছে, তবে গোলাপটা না কদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবার গোলাপে একটু শুকিয়ে গেছে, কিন্তু ভিতরটা দেখুন দারুণ সুন্দর কালার কিন্তু এটার। এবার চলুন আপনাদেরকে দেখাই এই যে এই গোলাপটার কথা, ভীষণ সুন্দর কালার। আর এখানে আরেকটা আছে লাল গোলাপটা, এটা তো আপনারা অনেকেই জানেন। এই গোলাপটা আমাদের বহুদিন থেকে ফুটছে। আর হলুদ গোলাপটা মাঝে মাঝে ফুটছে, ওই যে ওখানে একটা আছে। তো চলুন, আপনাদের বলেছিলাম যে ফুলগুলো, একটা ফুল দেখেছি টিকতে পারে, নাও টিকতে পারে বলেছি। এবার তবে এই দেখুন, দেখছেন এই যে আমার আঙ্গুল, এই জায়গায় দেখুন এখানে আছে। আমি দেখিনি যে এতগুলো হয়েছে, তারপরে এই যে এখানে আছে, দেখতে পাচ্ছেন।
আর এগুলো ফুল মানে এখানে করি আছে, এখন ফুল ফুটিনি, ওদিকে আছে। যাই হোক, এবার বেশ কয়টা হয়তো গোলাপজাম হলে দেখাতে পারবো আপনাদের। আমাদের হবে সকাল সকাল ম্যাগি। অনেকদিন থেকে আপনাদের দেখানো হয় না ব্রেকফাস্ট, এই 2-3 মাস আগে দেখানো হয়েছিল। তো একটা জিনিস বারবার রিপিট হবে দেখে এটা দেখানো হচ্ছে না। তো মা দিয়ে দিচ্ছে জল, পাতলা পাতলাই করো, পাতলাটাই ভালো, ঠিক আছে না? আর রোহান না সেই ছোটবেলা থেকে ম্যাগিটাকে খুব পছন্দ করে, তো আমার সেভাবে রান্না করা হয় না, যেহেতু সকাল সকাল ভাত হয়ে যায় আর ও টিউশন থাকে। এখন যেহেতু ফাঁকা, তো মাঝে মাঝে আমি দেই, কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। তো ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। ও কিন্তু ম্যাগিটা সিদ্ধ করে খায় না, ও অনেক জনে ভেজিটেবল দিয়ে রান্না করে খায়। ধরো ডিম দিল, একটু আলু সবজি কেটে দিল, পেঁয়াজ দিল, এগুলো তো ওগুলো করা সম্ভব না। আর সকালবেলা উঠে এইসব তেল মশলা অতটা ভালো না। আবার ম্যাগিটা আমার অতটা পাতলা পছন্দ না, একটু ওই চাউমিনের মতন করে করলে সস টস দিয়ে খেতে ভালো লাগে। তো সকালবেলা ম্যাগিটা হয় না অত, কারণ ম্যাগিটা হলেই আমার ইচ্ছা হয় যে একটু তেল মশলা দিয়ে করি। তো আজকে তেল মশলা থাকবে না, আজকে একটু সিম্পল থাকবে। আর আমাদের বাড়িতে অনেকেই বলেন যে প্রত্যেকটা খাবারের সাথে স্যালাড কেন থাকে। আমাদের বাড়িতে এই স্যালাডটা কমন। শীতকালে যেরকম বিট গাজর এসব থাকে, গরমকালে যতদিন হচ্ছে আমাদের এখানে এইরকম পাওয়া যায় ভেজিটেবলগুলো, সবসময় আমাদের এখানে পাওয়া যায় না। তো যতদূর সম্ভব দেই আমরা। এবার বাদ বাকি দিনগুলোতে গরমকালে বেশিরভাগ পেঁয়াজ আর হচ্ছে ওই লেবুটা থাকে। লেবুটা কম, মানে লেবুর টকটা পছন্দ না, লেবুর যে ওই একটা সেন্ট থাকে ওটা থাকলে খুব ভালো হয়। মানে সব থেকে হচ্ছে পাতি লেবুটা, মুসুর ডালের সাথে গরম ভাত, আলু ভাজি। আপনারা অনেকেই বলেন সবুজ টমেটো দিয়ে টক ডাল করতে, তো আজকে আমরা পারলে বিকালে করব। এতটুকু করে থাকে এখন। হ্যাঁ, আগে তো ওই যে লাল কি বলে ইপ্পি, হ্যাঁ ওটা খেত। তো ওটাতে কিন্তু অনেক কিছু ভেজিটেবল থাকে, আমাদের এখানে পাওয়া যায় না, যা খুব কম, বাজারে যেতে হয়। তো আমাদের বাড়ির পাশে এখানে দোকান, তো এখান থেকে সব কিছুই পাওয়া যায়, এখান থেকে নেওয়া হয়। ফুটন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ম্যাগিগুলোকে। এটা কিন্তু ভেঙে দিব না, গোটা গোটাই থাকবে। এটা লম্বা মানে চাউমিনের মতন খেতে ভালো লাগে, অনেকেই ভেঙে দেয়। এখানে এটাই এতগুলো মশলা লাগবে না, এটা এই মশলাটা আবার আলাদা। একটা দিব, বেশি মশলা খাওয়া যাবে না সকালবেলা। এদিকে কীর্তন হচ্ছে, রাত্রিবেলা তো একদমই ঘুম হয় না। রোহান তো মোটামুটি 2টা-1:30 এরকম রাত্রিবেলা ঘুমায়। তো একটু আগে উঠলো, আর আমার ওর বাবা যেহেতু থাকে না, এটার পাশে এখানে রেশন দেয়, তো কার্ডটা ওখানে দিয়ে এসেছি, 2 নম্বরে আছি। তো যে ভাইয়ের নাম্বার আছে আমার, আসলেই মোটামুটি 10:30-11টার দিকে আসে। তো এদিকে আমি রান্নাবান্না সব সেরে পরে রেশনটা নিয়ে আসবো, এবার রোহান নিয়ে আসে সাইকেল করে। মানে সবটাই আমারই দেখতে হয়, বাজার থেকে শুরু করে সব কিছু। এই জন্য আমার একটু চাপ হয়। তো রোহান যেহেতু এখন বাড়িতেই আছে, তো এখনো স্কুল যেহেতু যখন কলেজ শুরু হবে, আমার আরও বেশি চাপ হয়ে যাবে। এদিকে সব কিছু সামলানো, শ্যুট করা, রান্না বান্না সবটাই আপনাদেরকে শেয়ার করতে হবে। তো এখন থেকে চেষ্টা করবো লাইফস্টাইলকে শেয়ার করার জন্য। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে মনে হয়। বাড়িতে তো চাউমিন করা যায়, আপনারা দেখেছেন, একদিন করেছি ওই রুটি দিয়ে, মানে পরোটাটাকে কেটে করা যায়। মশলাটাকে দিয়ে দিচ্ছে, যদিও এটা সিদ্ধ হয়ে গেছে ম্যাগিটা। দাওয়াটা একটা দিলে হবে না, অনেকগুলো আছে, একটা থাক। আমাদের না অনেক ধরনের প্লেটের দরকার হয়। এবার আমাদের কটা প্লেট অর্ডার করেছি, আসলে আপনাদের দেখাবো। ডিম ছিল, কিন্তু ওর ডিম দেবো না, সকাল সকাল তো ও ডিম খাবে না। না, এখন খাবো না ডিমটা, শুধু ম্যাগিটা। আমার খুব সকালে উঠে ডিম খেলে বা রাতের বেলা, মানে রাতের বেলা ডিম খেলেই আমার অ্যাসিড হয়ে যায়। আপনাদেরকে একদিন মঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। এখন আমাদের তো এখানে মানে কি বলে, বাঁধাকপির তো সিজন প্রায় শেষের দিকে, কদিন পরে বাঁধাকপি আর পাওয়া যাবে না, তো আগে ভাগেই করে নিতে হবে। এবার কোনো দিন এর কয়েকদিন পরে তো বাবার ছুটি থাকবে, বাবা বাজারে গেলে বাবাকে বলবো যে বাঁধাকপি নিয়ে আসতে। আমাদের এখানে বাঁধাকপিটা মোটামুটি পাওয়া যায়, শীতকাল বেরোলেও কদিন থাকে।
আমাদের ওখানে যেরকম মানে টাউনে পাওয়া যায়, গ্রামের দিকটা তো বাঁধাকপি থাকি না। ফুলকপি আবার নেই জানেন, ফুলকপি ওই কি বলে পড়া হয়, খুব সুন্দর লাগে খেতে, মাছের মধ্যে ফুলকপির ঝোল। দাও, চলুন এটাকে নামিয়ে নিই আমরা, তারপর আমাদের সাথে কথা বলছি। ম্যাগিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো একটা প্লেটে। ঝোলটা কমে গেছে না, আবার কি টেস্ট। শুকনোটাই করলাম, জলটার জন্য কম দিয়েছি। প্রথমে ভেবেছি আমরা একটু পাতলা খাবো, এবার আমার তো এমনিতে মশলা দিয়ে পছন্দ, যেহেতু মশলা নেই তো এরকম। সসটা একটু দাও, ওই রুমে আসান। আপনাদের সামনে এত ডেকোরেশন করতে করতে এমন অবস্থা হয়েছে, এবার সস না দিলে মনে হয় যে জিনিসটা খাবো। এই যে মাঝিয়ে দিচ্ছে সস, অল্প একটু ছড়াই দাও। এই সসটা না একটু থকথকে টাইপের, তো বেশি দিলাম তো হয়ে গেছে। চলুন আমি খেয়ে নিই এখন। এখন একটু টেস্ট করে দেখি। এতটা লম্বা, ভালো হয়েছে না? অনেকদিন পরে খাচ্ছি। বেশিরভাগ কী করে ব্রেড এনে রাখে, ব্রেড আর বাটার টাটার থাকে, ওভাবে হালকা একটু ফ্রাই করে খেয়ে নিই। আর সকাল আমি তো চা খাই না, সকাল সকাল এসব হয় না আমার মেন, আমরা হয় সন্ধ্যার টাইমে হচ্ছে এইসব জিনিসগুলো করি। ওখানে এখন জল আনতে যাবে, জল শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু অনেক জল লাগে, সপ্তাহে মোটামুটি 4 ড্রাম এরকম মনে হয় লাগে না? হ্যাঁ, আর আমি রেশনে যাব, যেহেতু কার্ডটা দিয়ে এসেছি, তো ওইদিকে একটু বাজারও করব। রেশন আর বাজার একদম কাছাকাছি। আমাদের কদিন আগে সাইকেলটা ওই রুমে থাকতো, হ্যাঁ, ওই রুমে তো রান্না করতে এত ছোট, আর এই বারান্দাও ছিল, টাইলসের ওখানে তো এত নোংরা টোংরা পড়ে, এটা যদি আবার নিয়ে যাই চাকার ছাপ বসে যায়, এই জন্য বাবার রুমে রাখা হয়। এই সাইকেল, বাইক, বাবার সাইকেল সবগুলো এই রুমে থাকে। ওটা একটা বলবো সাইকেলের এরকম অবস্থা। মানে ওখানে ওই রুমে আপনারা বলেন যে, আর একটা জিনিস আপনারা অনেকেই বলেন যে আমাদের কি একটাই রুম? আমাদের একটা না, 2টো রুম আছে, এখানে কিচেন আছে, আর আমাদের ওই স্টোরেজ রুম আছে, ওই ঘরে আপনারা দেখেছেন 3টা কালার। আমাদের কিন্তু রান্নাঘর 2টা, ওখানে আবার ওভেন আছে, কিন্তু সিলিন্ডার 2টা এখনো নেওয়া হয়নি। আর বাবার রুমে না এত কিছু বোঝাই করা থাকে, এই রুমটা তো পরিষ্কার রাখতে হয়, যেহেতু সবসময় লোকজন আসে। আমরা এই রুমেও শুই না, দিনের বেলা ওই রুমেই শুই, আপনাদের দেখাতে হয়। ওই রুমটাতে না সমস্ত কিছু, সাইকেল বলুন, জলের ড্রাম, তারপরে হচ্ছে এখানে ভাঙা টাইলস যা আছে সব ওই রুমেই আছে। আপনারা দেখেছেন কিছু কিছু, তো ওর জন্য ওই রুমটা সবসময় শেয়ার করা হয় না। ওই রুমটাকে কালার করে আমার একটা প্ল্যান আছে, ওই জিনিসটা কমপ্লিট হোক, তারপরে থেকে আপনাদেরকে ওই রুমটা দেখাবো। এখনও তো বাড়ির সামনে অনেকটা কাজ বাকি আছে, টাইলস লাগানো, ডিজাইন করা, আপনাদের বলেছি কালার করা, অনেক কিছু বাকি। 2-3টা কমপ্লিট হোক, আর আপনারা একটু ভালোবাসাটা একটু বেশি করে দিবেন, তাহলে আমরা খুব শীঘ্রই ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব। এই মাসে মোটামুটি আশা করা যায় যে কমপ্লিট হয়ে যাবে, পরের মাসে হয়তো। আর একটু আপনারা বেশি বেশি করে লাইক করবেন। আর বেশি নেই, আপনারা একটু সাপোর্ট করুন। হ্যাঁ, আর আপনারা পাশে না থাকলে তো আমরা কোনোদিনও এগোতে পারবো না। তো আপনারা আর একটু করে বেশি বেশি করে ভালোবাসা দেন, তবে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো চলুন ড্রামগুলো নিয়ে আসুন। জল আনে, আবার এখনও শ্যুট আমাদের কমপ্লিট হয়নি, শ্যুট করা বাকি আছে। তো রোহনের সঙ্গে একসঙ্গে যাব, একদম কাছাকাছি তো। আর আমাদের বাবা নিয়ে যাও। বালুগুলো সরাতে পারছি না, বালুগুলো মানে বৃষ্টির জন্য একদম নেমে যাচ্ছে। সামনের সপ্তাহে তো লাগাবো, আর মিস্ত্রিরা এখন ফাঁকা নেই, তো ওদেরকে বলছি যে ওরা ঘরের কাজ করছে। হ্যাঁ, আর আমাদের এদিকে টাইলসের মিস্ত্রি না পাওয়াই যায় না, এগুলো অনেক দূর থেকে, মোটামুটি আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে ওদের বাড়ি। তো ওদের কাজটা এখনও কমপ্লিট হয়নি, তো বললো যে দিদি 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হবে, তারপরে তোমাদের এখানে আসবো। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর ওখানে সম্ভবত মিডিয়া এসেছিলো, আমি অনেকগুলো ভিডিও ক্লিপস আছে এই কিভাবে কি হলো না হলো, মানে ওই ওখানকার যে ক্লিপসগুলো আছে ছিল। এবার ইউটিউব তো রেগুলেটর এটা দেওয়া অ্যালাউ একদমই করে না যে আপনি কোনো কিছু দেখাতে পারবেন এরকম অ্যাক্সিডেন্ট, তো আপনাদের দেখালাম না আজকে।